رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। আজকের এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি, উপস্থিত নবনির্বাচিত সিলেট জেলা বিএনপির সেক্রেটারি ইমরান আহমদ চৌধুরী সাহেব, উপস্থিত সিলেট জেলার নতুন পদে ভূষিত নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা জিয়ার সৈনিকেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আজ রমাদান, আমরা বহাল তবিয়তে রোজা রাখতেছি, ইবাদত করতেছি। আমাদের মতো অনেক গত রমজানে ছিলেন, এই রমজানে নাই। প্রথমে ওনার শুকরিয়া আদায় করি যে উনি আমাদেরকে এই তৌফিক আদা করছেন। দ্বিতীয়ত, মার্চ মাসের শেষ দিন শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের সূর্য সন্তানদের, সব মুক্তিযোদ্ধা এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের দেশের আপনার স্বাধীনতার ঘোষক মহান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেবকে। প্রিয় বন্ধুরা, দেশ এখন একটা ক্রান্তি নগলে আছে। আমাদের যে অবস্থা, আমরা যখন মানুষের দরজায় যাই, একটা নীরব হাহাকার চলছে। চাল নিয়ে, ডাল নিয়ে, নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে, ইলেকট্রিসিটি নিয়ে, গ্যাস নিয়ে, পেট্রোল নিয়ে, সব জায়গায় এখন প্রবলেম। আর এক শ্রেণী শুধু আমাদের এই দেশে আরাম করতেছে। আমাদের দেশকে রক্ষা করতে হলে বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প কিছু নাই। 1971 সালে জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে, 1990 সালে বেগম জিয়ার নেতৃত্বে এবং এখন তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা যদি ঐক্যবদ্ধভাবে না আগাই, তাহলে দেশ আর রক্ষা পাচ্ছে না। আরো যদি 4 বছর আমাদের এরকম চলতে হয়, তাহলে দেশ কোথায় যাবে আমাদের সবারই একটা আইডিয়া হয়ে গেছে। আমাদেরকে ঐক্যবদ্ধ করতে সিলেট জেলার নতুন প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক, তারা একটি কমিটি আমাদেরকে উপহার দিয়েছে। যারা এখানে এসেছেন, আমরা তাদের সবাইকে অভিনন্দন জানাই। কিন্তু দায়ভার অনেক বেশি, গাড়ে রেসপন্সিবিলিটি অনেক বেশি। আপনারা এখন প্রথম সারির নেতা, আপনাদের দায়িত্ব হলো সিলেট জেলা বিএনপিকে শক্তভাবে আন্দোলনের পথে নিয়ে যাওয়া। এখন বিরক্তের সময় না। আমরা জানি সিলেট জেলা বিএনপিতে কিছু মানুষ যারা আসার কথা ছিল আসেন নাই, কমিটিতে এইগুলি হয়। কিন্তু এখন কমিটি নিয়ে কথা বলার কথা না, এখন হলো দেশকে কিভাবে আমরা রক্ষা করতে পারি, দেশের জন্য কিভাবে আমরা কাজ করতে পারি। এটার সময় দেশ যদি বাঁচে, রাজনীতি হবে, রাজনীতি হলে পদ পদবি হবে, অন্য অনেক কিছু হতে পারে। এখন আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার সময়। তাই সব ভেদাভেদ ভুলে আমি আহ্বান জানাই, এখানে যারা গোলাপগঞ্জ বিয়ানীবাজারে যারা এসেছেন, আপনারা সবাই এখন ঐক্যবদ্ধভাবে ইমরান আহমদ চৌধুরী সাহেবের নেতৃত্বে, কাইয়ুম আহমদ চৌধুরী সাহেবের নেতৃত্বে, শামীম সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আমাদের আর অন্য কোনো বিকল্প নাই। 2-3 দিন আগে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দেখলাম, নতুন ভাবে আরেকটা ইহুদি চুক্তি হয়েছে। ইহুদি চুক্তি কি? নিজের স্বার্থের জন্য কালোকে সাদা করার যে চুক্তি, এই চুক্তি আমাদের এলাকার 2 চৌধুরী সাহেব এক হয়ে গেছে। ওনাদের এক হওয়ার মেইন কারণটা কি? মেইন কারণ হলো ভাইরা ভাই 2 জন ওনারা এমপি ইলেকশন করবে। আন্দোলন বাদ দিয়ে, রাস্তা বাদ দিয়ে, মানুষের সেবা বাদ দিয়ে, শুধু আন্দোলনের জন্য কোনো কাজ না করে শুধু এমপি হওয়ার স্বপ্ন দেখতেছেন ওনারা। এই একটা চুক্তি হয়েছে নতুন। এই চুক্তি কিন্তু আমরা আগেই জানি যে ওরা ভিতরে ভিতরে এক, বাইরে তারা এক দেখাচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে এক। এখন তারা প্রকাশ হয়ে এটা করতেছে। আমরা এইসব মানুষদের থেকে সচেতন হওয়া জরুরি।
আমরা কি এখন ইলেকশনে যাচ্ছি? বিএনপি কি ইলেকশনে যাচ্ছে? বিএনপি কি ইলেকশনে যাচ্ছে না। আমাদের এক দফা, এই দফা যদি মানো ইলেকশনে যাব, সরকার তো এই দফা মানতেছে না, তাহলে ইলেকশনে এখন কি কথা? এখন হলো আন্দোলনের কথা, রাজপথ কাঁপানোর কথা। এখন যদি আপনারা শুধু নিজের চিন্তা করেন, তাহলে দেশের চিন্তা কি করবে? আপনি তো এমপি হবেন, আগামীতে হবেন, প্রথমে আসেন আমাদের সারিতে, আন্দোলনে আসেন, আন্দোলন করেন, রাজপথ কাঁপান, এরপরে আপনারা দল যাকে দিবে আমরা তাদের সঙ্গে কাজ করব। আমাদের এখানে নিয়ে কোনো দ্বিধাবোধ নাই, কিন্তু সব প্রসেস বাদ দিয়ে আপনারা যদি শুধু আপনাদের কাজ নিয়ে চিন্তা করেন, এটা হবে না। আপনারা যারা এখানে এসেছেন আমাদের দাওয়াতে, আমি ধন্যবাদ জানাই। আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারের ইনশাআল্লাহ নতুন একটি অধ্যায় শুরু হবে। আমরা এখন যারা আমাদের জেলার নেতৃত্বে এসেছেন, তারা রাজপথ থেকে এসেছেন, ছাত্রদল করে এসেছেন। দেয়ারফর আমি অলওয়েজ বলি, তারা হলেন বিশুদ্ধ বিএনপি, পিওর বিএনপি। তাদের ভিতরে বিএনপি, তাদের ভিতরে বিএনপি রক্ষা করা, তাদের ভিতরে অন্য কিছু নাই। তারা আপনাকে তাদের ঘরের উঠানে নিয়ে বলবে না এখানে আসো, আমরা এখানে প্রোগ্রাম করি। তারা আপনাদেরকে এটা বলবে না আমার ফেসবুকে লাইক করছো কিনা, লাইক করলে তুমি আমার ফ্রেন্ড, আর লাইক না করলে তুমি আমার ফ্রেন্ড না। তারা এগুলি বলবে না। তারা যখন থেকে কাউন্সিলে পাস করে রাজপথে এসেছেন, আলহামদুলিল্লাহ, আমরা কি সবাই খুশি না? আমরা সবাই খুশি। তারা যে কাজ করতেছেন সব কাজগুলি ভালো। তারা দলের কাজ, জনগণের কাজ করতেছে। আমরা এটাই চাই। আমরা চাই আমাদের যে দল এখন বিরোধী দলে আছে, আমরা জনগণকে সম্পৃক্ত করে তাদেরকে আমাদের কাতারে এনে আমরা রাজপথ কাঁপাবো। যদি তা না হয়, অন্য কোনো বিকল্প পথে আমরা কিন্তু সরকার গঠন করতে পারবো না। সেজন্য আমরা চাই একটি শক্তিশালী সিলেট জেলা বিএনপি, এবং আমরা চাই কাইয়ুম চৌধুরী সাহেব এবং ইমরান আহমদ চৌধুরী সাহেবের হাতকে শক্ত করা। এখন অন্য কোনো চিন্তার অবকাশ নাই। এখন শুধু এক চিন্তা, আন্দোলন, আন্দোলন, আন্দোলন। আন্দোলন করে এই সরকারকে যদি আমরা না সরাই, তাহলে ইলেকশনে হবে না, এমপি হওয়ার শৌকও বাদ দিয়ে দেন। এইগুলি নিয়ে কোনো চিন্তা করার কোনো আমাদের কাছে কোনো এখন অবকাশ নাই। আসুন, ইমরান সাহেব আমাদেরকে ডাক দিয়েছেন, ওনার হাতকে আমরা শক্তিশালী করি, ওনাদের নেতৃত্বে আমরা ভালোভাবে সম্পৃক্ত হই। আমাদের দায়িত্ব তো পুরো বাংলাদেশ না, আমরা আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে নিয়ে শক্তভাবে যদি অবস্থানে যাই, ইনশাআল্লাহ আমরা আমাদের কাজ, দেশ রক্ষার যে লড়াই, এই লড়াইয়ে আমরা সাকসেসফুল হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।